দেখেন সারা দিনের কাজ কামের পর সন্ধ্যাবেলা একটু রেডি টেডি হয়ে বের হচ্ছি। যাকে নিয়ে বের হচ্ছি তাকে নিয়েই তার কান্নায় আর কি থামতে চাচ্ছে। দেখি একটু সন্ধ্যা সন্ধ্যা একটু ঘুরে আসি, তাহলে নিজেরও একটু ভালো লাগবে, বাচ্চারও ভালো লাগবে। তাই তার বাবা এসে আমাদেরকে একটু নিয়ে যাচ্ছে, একটু ঘুরে আসি। দেখি তালাটা দিয়ে নেই। চলেন, বাসায় তালা দেওয়া শেষ, এখন নিচে নামতেছি। বাবু বাবু ফাইনালি চলে আসলাম। এটা নিবে? এই যে দেখেন ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম। আসলে প্রি প্ল্যান ছিল না আসার, হঠাৎ করেই আসা হয়ে গেল। কিন্তু আমার ছেলেটাই ঘুম, কিন্তু আমরা যে জিনিসটা নিব সেটাই তো খুঁজে পাচ্ছি না। সেটা খুঁজতে খুঁজতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারা শুধু ঘুরতেছে ঘুরতেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। পাইলা? তুমি শিওর এটা? এটাই তো খাইছিল কোকোনাট কুকিজ। ওইটা নীল কালার ছিল তো মনে হয়। আচ্ছা একটা নিয়ে দেখো, এটাও হতে পারে। মনে হয় এইটা, আমি ভুলে গেছি। ফ্রেশ কোকোনাট। এই যে শেষ পর্যন্ত আমার বিস্কিটটা পেয়ে গেলাম। আজকে যেহেতু নেয়ার মতন প্রিপারেশন নাই, আমি চারটাই নিয়ে নিই। চারটা নিয়ে নিলাম। এবার আমরা আগাইতে থাকি। আমার ছেলেটা তো ঘুমায়েই আছে, সে তো আর জাগাই পাচ্ছে না। এই যে তারা এখন কাউন্টারে দাঁড়ায় আছে, যদিও আজকে আমরা তেমন কিছু পাই নাই, কিন্তু কিছু করার নাই। এমনিতেই ঘুরতে ঘুরতে চলে আসছি, আর সেদিনে তো বাজার টাজার করে নিয়ে গেছি কিছু। আজকে আর তেমন কেনার কিছু নাই। দেখেন এই সাইডটা পুরাই অয়েল কাউন্টার, যত ধরনের অয়েল আছে সব। আমরা অবশ্য এখান থেকেই সব কিছু কেনাকাটা করি, খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডার মধ্যে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করা যায়। আর যে এই পাশটা পুরা ড্রিঙ্কস, জায়গাটাও সুন্দর, বাচ্চারও গরম লাগে না। তো সব মিলিয়ে আমরা এখন এখানেই আসি, বেশ ভালো লাগে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, একটা কর্নফ্লোর নেওয়া লাগবে। কি আর কিনবো বুঝেই পাচ্ছি না। দেখো কর্নফ্লোর আছে কিনা, একটা নিয়ে নাও কর্নফ্লোর। কর্নফ্লোরটা লাগবে মোমো টোমো বানাইতে, ওটা লাগবে আমার। কোনটা? দুইটা একই ব্র্যান্ডের না? দুটো দুই রকমের। দেখো কোনটা ভালো, যে কোনো একটা নিলেই হয় সবই। এখন কিছু সবজি নিব। তাহলে পটল দেন তো হাফ কেজি, একটু বেছে বেছে দেই।
দুটো মিলে হাফ কেজি দিয়ে দিলাম। দুটো মিলে হাফ কেজি দিয়ে দিলাম। হ্যাঁ, হাফ কেজি। কাঁচামরিচ কি ঝাল হবে? ভালো। কত করে? 20 টাকা। কিন্তু কাঁকরোলগুলোও ভালো না। আচ্ছা, একটু কাঁচামরিচ দিয়ে দেন, এক পোয়াই দিয়ে দেন। এগুলো নিব না, ওইটা 20 টাকারই দেন। এটা সব কেমন এটাও ভালো হবে। না, দেখে মনে হচ্ছে ভেতরে কেটে হবে না। থাক, সবজি কিছু আছে আর নিব না, ওইগুলোই দিয়ে দেন। ওই যে ওটা আমার প্যাকেট না, টাকা দিলাম তো, দেন। দেখেন বাইরে এসে তার কি মাস্তানি। বাবা রে বাবা, বাইরে আসলে মাস্তানির শেষ নাই, তাই না আব্বা? এই যে দেখেন, বাচ্চারা আসলে খাবারটা আমরা যেটা খুঁজতেছি সেটা তো সিএসডিতে পেলাম না, তাই আবার আরেক জায়গায় চলে এবার প্রিন্স বাজারে আসলাম, কারণ সিএসডিতে আমরা সেই ড্রাই ফ্রুটসটা পাইনি। সো এখানে খুঁজে দেখি ওরা আমাকে রেখে কোথায় গেছে, এখন আবার খুঁজে খুঁজে বের করতে দেখি এখানে পাই কিনা। পাইলা? তারা খুঁজতেছে, এখানেও নাই। এই দুষ্টুটার কারবার দেখেন, দুষ্টুটা কোথায় বসে আছে দেখেন। হাই রে দুষ্টু, তোমাকে নিয়ে আমার আর যে কি হাল অবস্থা। এই দুষ্টু, হ্যালো, সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। দেখছেন এই দুষ্ট সারা দিন এরকম ভাবে চলতে থাকে। বাসা আমি একদিক দিয়ে গোছাই, কিন্তু সে আরেক দিক দিয়ে অগোছালো করতে থাকে। কি যে অবস্থা করে, আমি খুব ক্লান্ত। বাবা বাই বলে দিচ্ছ? আবার চেয়ারের উপর উঠে গেছে, আবার সে চেয়ারের উপর উঠে গেছে। এত দুষ্টামি কেন? হ্যাঁ, একটা সময় থামা যায় না পাপ্পা? যদি পড়ে যাও, নেমে পড়ো, নেমে পড়ো। হ্যাঁ, ধীরে ধীরে নামো, দেখি তুমি সাকসেস হও কিনা। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে তো সেই সন্ধ্যাবেলা বাইরে গেলাম, তারপরে তো আসলাম। হঠাৎ করেই বাইরে গেলাম বাচ্চাকে নিয়ে একটু ঘোরার জন্য। কি করো তুমি? কথা বলবা? তারপরে ঘুরতে ঘুরতে একটু সিএসডিতে গেলাম বাচ্চার একটা ড্রাই ফ্রুটস নেয়ার জন্য। ড্রাই স্ট্রবেরি আর কি, ওটা তার অনেক পছন্দ হয়েছে, কিন্তু ওটা খুঁজে পাইলাম না। তারপর ওখান থেকে প্রিন্স বাজার গেলাম, সেখানেও পেলাম না। আজকে আবার ওর বাবা বলল যে অন্য কোথাও থেকে নিয়ে আসবে খুঁজে, কারণ যেহেতু তার ছেলের পছন্দ, তাহলে তো সেটার জন্য আর সে ওয়েট করবে না। দেখা যাক আজকে পাওয়া যায় কি না। তো কালকে আর বেশি শপিং টপিং করা হয়নি, টুকটাক অল্প। চলেন দেখি কালকে তাহলে কি কি নিলাম। এই যে কালকে এইগুলা সব নিলাম। এই যে আমি সেদিন বলছিলাম যে আমার একটি কোকোনাট কুকিজ অনেক বেশি পছন্দ, এইটা সেই কুকিজটা। এই কুকিজটা আসলে অনেক বেশি মজা, আমি একবার খেয়ে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপরে কালকে তো হঠাৎ করেই যাওয়া, বাচ্চাকে নিয়ে একটু সন্ধ্যায় ঘুরতে, দেখেন কিভাবে নিয়ে নিল, ঘুরতে ঘুরতে চলে গেছি। তারপরে যেহেতু আমি বাসাতেই এখন অনেক কিছু বানাই, আসলে কি বলে, মোমোজ বা অন্য কিছু। দাও পাপা, এটা খুলে না। আর এই যে একটা সাবান, এটা নিলাম এমনিতেই লাগে। আর এই কমফোর্টটা নিয়ে নিচ্ছি। আর এই যে আরেকটি সাবান নিচ্ছি, ফিয়ামা,
এটার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তার ব্যস্ততাই তো শেষ হয় না। এই জিনিস কটাই নিলাম। আর যে চাউমিন নিলাম, এই ডুডলসের চাউমিনটা কিন্তু বেশ মজা। নুডলসগুলো আসলে বেশি মজা। আমি অন্যান্যগুলোর থেকে এটা খেয়ে দেখছি। ডুডলসের স্টিক নুডলসটাও মজা, তারপরে এমনি রেগুলার যেটা আছে ওটাও মজা। ছেলেকে আমি খুব একটা নুডলস খাওয়াই না, যেহেতু আমি সব কিছুকে বাসায় খাওয়ানোর অভ্যাস করি। হঠাৎ করে খাওয়াই, সব সময় দিলে তো মুখরোচকর, ওটাই ভালো লাগবে, এই জন্য হঠাৎ হঠাৎ আমি তাকে দিই। এই তো এই এই তো এই ছিল কালকের হঠাৎ ঘুরতে যাওয়া এবং হালকা পাতলা কেনাকাটা। ঠিক আছে বাবা, এরকম করো না। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বাচ্চাকে, আমাকে, আমার ফ্যামিলি সব কিছু দেখতে পাবেন। আমরা কোথায় একটু ঘোরাঘুরি করতে যাই বা কিছু টুকটাক কেনাকাটা, সব কিছুই আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। কিছু মজার মজার গল্প, আমার রান্না বান্না, টুকটাক বাসার কাজ, সব কিছুই দেখতে পাবেন। সো আমাকে ভালোবেসে আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাপা তুমি দিবা? আল্লাহ হাফেজ, বাই বাই।